আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওয়ে। আজকে আমরা জানবো IELTS এর প্রিপারেশন আপনি ঘরে কিভাবে নিবেন। আপনাকে কিছু বেসিক বিষয়ের উপর জানতে হবে। এর মাঝে এক্সাম ফরমেট কেমন হবে সেই বিষয়টা জানতে হবে। আপনি ক্যামব্রিজ বইয়ের শুরুতে কিছু পেজ আছে, এই পেজগুলো পড়লে এ বিষয়ে জানতে পারবেন। এখানে আপনি কিছু বেসিক ইনফরমেশন পাবেন। তো এই ইনফরমেশনগুলো সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। অর্থাৎ IELTS কি? এটা আমরা সবাই জানি। টাইপস অফ IELTS এটাও আমরা সবাই জানি। টেস্ট ফরমেট এবং স্কোরিং। এই বিষয়গুলো শুরুতে একটু জেনে নিতে হবে। এখানে যেমন কোন সেকশনে কতক্ষণ সময় লাগে টেস্টের, এ বিষয়টার একটা ধারণা দেয়া আছে। লিসেনিং এর জন্য 30 মিনিটস, রিডিং এর জন্য 60 মিনিটস, রাইটিং এর জন্য সেম এবং স্পিকিং এর জন্য 11 থেকে 14 মিনিটস এবং আপনার ব্যান্ড স্কোর এবং স্কোর এটা সম্পর্কেও ধারণা থাকতে হবে। যেমন লিসেনিং এর জন্য আপনি ফর এক্সাম্পল 35 যদি স্কোর পান, আপনার ব্যান্ড স্কোর হবে 8 এবং রিডিং এর জন্য একইভাবে আপনি স্কোর এবং ব্যান্ড স্কোর এই বিষয়টা জেনে নিতে পারেন। এছাড়া আপনার অফিসিয়াল প্র্যাকটিস ম্যাটেরিয়ালস গুলো সম্পর্কে জানতে হবে। আপনি ক্যামব্রিজের লাস্ট যেই বইগুলো আছে, এখন সর্বশেষ 19 পর্যন্ত আছে। আপনার সময়ে যে বইটা থাকবে সেটি সহ আপনি লাস্ট ৮ টা অথবা ১০ টা বই প্রিপারেশন নেওয়ার জন্য চেষ্টা করবেন। তাহলে আপনার এক্সাম সম্পর্কে খুব ভালো ধারণা হয়ে যাবে এবং আপনি যেহেতু অনেকগুলো কোয়েশ্চেন আনসার সলভ করবেন, আপনি এক্সামের বিভিন্ন প্যাটার্ন সম্পর্কেও আপনি খুব ভালো জানতে পারবেন। এর মাঝে কি সেকশন আছে, সাবসেকশন আছে। এছাড়া আমি গ্রামারের জন্য আপনাকে লিজের এই বইটা সাজেস্ট করব। ওয়ার্ড বুক ফর গ্রামার। এই বইটা আপনি আপনার সংগ্রহে রাখতে পারেন। এটাও আপনার অনেক কাজে লাগবে। এছাড়া আপনাকে ভোকাবুলারি এবং গ্রামার বিষয়ে জানতে হবে। একটু আগে একটা গ্রামার বইয়ের কথা বলেছি। আর ভোকাবুলারির জন্য বিভিন্ন টপিকস রিলেটেড আপনি ভোকাবুলারি গুলো জেনে নিতে পারেন। এছাড়া একাডেমিক ওয়ার্ড লিস্ট গুলো জানতে পারেন। আপনাকে স্পিকিং এর জন্য কলোকেশন গুলো জানতে হবে। এছাড়া আপনি ভোকাবুলারি শেখার জন্য নোটবুক ইউজ করতে পারেন। যখন যেই ওয়ার্ডটা আপনি নতুন শিখছেন সেটা নোটবুকে লিখে বারবার প্র্যাকটিস করতে পারেন। বিভিন্ন সেন্টেন্সে ইউজ করতে পারেন, যাতে এই শব্দগুলোর সাথে আপনি পরিচিত হতে পারেন। আপনার গ্রামার সেকশনের মধ্যে যে বিষয়গুলো জানতে হবে টেন্স, আর্টিকেল, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, কন্ডিশনালস, প্যাসিভ ভয়েস। এছাড়া আপনাকে সেন্টেন্স স্ট্রাকচারস, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সেন্টেন্স এই বিষয়গুলো জানতে হবে। আপনি সিম্পল সেন্টেন্স ইউজ করলে আপনি খুব বেশি মার্কস পাবেন না। আপনাকে কমপ্লেক্স, কম্পাউন্ড এই টাইপের সেন্টেন্স ইউজ করতে হবে। আপনি রাইটিং এ কোনো ইনফর্মাল গ্রামার ইউজ করতে পারেন না। ইনফর্মাল কোনো শব্দ ইউজ করতে পারবেন না। কিন্তু স্পিকিং এ আপনি ইডিয়মস ইউজ করতে পারেন। আপনি বিভিন্ন অনলাইন ফোরামগুলোর সাথে যুক্ত হতে পারেন। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, ওয়েবসাইট আছে, YouTube চ্যানেল আছে। এগুলোর বিষয়েও আপনি ইনভলভ থাকতে পারেন। তাহলে আপনার প্রিপারেশনটা আরো ভালো হবে। আমি আইএলটিএস লিজ এই ওয়েবসাইটটা আপনাকে সাজেস্ট করতে পারি। এই ওয়েবসাইটটা আপনি যদি পুরোপুরি ফলো করেন তাহলে আপনার প্রিপারেশনের জন্য আর কোনো ওয়েবসাইট প্রয়োজন হবে না। তারপরও আপনি চাইলে YouTube চ্যানেলটা দেখতে পারেন। স্পিকিং এর জন্য IELTS সাকসেস একাডেমি এবং রাইটিং এর জন্য IELTS আপ। এই YouTube চ্যানেলটা আপনাকে অনেক হেল্প করবে। এখানে IELTS লিজের ওয়েবসাইটটা আমি যে YouTube চ্যানেলগুলোর কথা বললাম সে বিষয়ে আপনাকে একটু ধারণা এরপর আপনাকে আপনার পারফরম্যান্স গুলো অ্যাসেস করতে হবে। যেমন লিসেনিং এর জন্য আপনি ফুল টেস্ট নিবেন। একটা টেস্ট দেওয়ার পর আপনাকে স্কোর গুলো ক্যালকুলেট করতে হবে। স্কোর এবং ব্যান্ড স্কোর। আপনার যে ভুলগুলো গিয়েছে সেগুলো আপনি এনালাইসিস করবেন। কেন ভুল গিয়েছে? কোন বিষয়টা আপনি বুঝতে পারেন না? আপনার বইয়ের লাস্টে আপনি কিছু ট্রান্সক্রিপ্ট পাবেন। ওইগুলোতে আপনি গো থ্রু করতে পারেন। কারণ এগুলোতে গো থ্রু করলে আপনি কিওয়ার্ডস এবং সিঙ্গল ওয়ার্ডস যেগুলো আপনি ক্যাচ করতে পারেননি, সেগুলো আপনি
ফলো করতে পারবেন। আপনার ভোকাবুলারি এবং স্পেলিং গুলোতে আপনি খেয়াল রাখতে পারবেন। আপনার কানকে লিসেনিং এর সাথে used to করতে হবে। এজন্য আপনি বিভিন্ন ইংলিশ YouTube চ্যানেল দেখতে পারেন এবং শুরুতে যদি আপনি শব্দগুলো বুঝতে না পারেন, আপনি এটার স্পিডটা একটু কমিয়ে নিতে পারেন। এটা 1 থেকে আপনি 0.75 রেখে দিতে পারেন যাতে আপনি সহজে শব্দগুলো বুঝতে পারেন এবং পরবর্তীতে আপনার কান যখন এই শব্দগুলোর সাথে used to হয়ে যাবে, পরবর্তীতে আপনি স্পিডটা আবার রেগুলার নিয়ে আসতে পারেন। এবং রিডিং এর জন্য আপনি যখন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার পর আপনার ক্যালকুলেট করবেন র স্কোর কত আসে। আপনি এটাকে ব্যান্ড স্কোরে কনভার্ট করবেন এবং আপনার যে মিস্টেক গুলো হয়েছে, সেই মিস্টেক গুলো আপনি এনালাইজ করবেন। আপনার স্পেসিফিক কোনো সেকশনে যদি প্রবলেম হয়, ওই সেকশন নিয়ে আপনি কাজ করবেন কিভাবে এই বিষয়গুলো আপনি ইমপ্রুভ করতে পারেন। আপনাকে টেস্টের ফরম্যাট গুলো জানতে হবে, প্র্যাকটিস করতে হবে স্কিমিং এবং স্ক্যানিং। ভোকাবুলারি অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক ভোকাবুলারি সম্পর্কে ধারণা থাকতে হবে। আপনাকে টাইম ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে। কারণ আপনাকে ১ ঘন্টার মধ্যে ৩ টা প্যাসেজ সলভ করতে হবে এবং ডিফারেন্ট যে কোয়েশ্চেন টাইপস গুলো আছে, কোন কোয়েশ্চেন টাইপস এর জন্য কোন ট্রিকস অ্যান্ড টিপস ইউজ করবেন, এই বিষয়গুলো জানতে হবে এবং আপনার প্রত্যেকটা আ মিস্টেকস গুলো এনালাইজ করতে হবে। এটা কেন হয়েছে? আপনি কি মিসরিড করেছেন নাকি ভোকাবুলারিটা জানতেন না? অথবা টাইম প্রেশার এর কারণে আপনি সলভ করতে পারেননি। তো এই কারণগুলো জেনে এই কারণ ওয়াইজই আপনাকে ব্যবস্থা নিতে হবে। আপনাকে পড়ার অভ্যেস করতে হবে। বিভিন্ন জার্নাল, নিউজপেপার এগুলো আপনি পড়বেন, ইংলিশ বই এবং রেগুলার একটা প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করবেন, আপনি চেক করবেন, আবার ইমপ্রুভ করার জন্য যে বিষয়গুলোয় আপনার ইমপ্রুভমেন্ট এরিয়া আছে, আপনি ঠিকমতো পারেন না, সেগুলো নিয়ে কাজ করবেন ভালো করার জন্য। রাইটিং এর জন্য আপনাকে যেটা ৪ টা বিষয়ের জন্য আমরা জানি রাইটিং এ স্কোরিং হয়, টাস্ক অ্যাচিভমেন্ট, কোহেরেন্স অ্যান্ড কোহেশন, লেক্সিক্যাল রিসোর্স, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এটার জন্য আপনি রাইটিং এ যখনই লিখবেন, লেখার শুরুতেই আপনি একটু প্ল্যান করবেন যে আপনি কিভাবে লিখতে চাচ্ছেন। আপনি ২ থেকে ৩ মিনিট এটার পেছনে সময় ব্যয় করবেন। তারপর আপনার রাইটিং এর জন্য ক্লিয়ার যে কনসেপ্টটাই এই ওয়াইজই লিখবেন। আপনি একটু অ্যাডভান্স ভোকাবুলারি ইউজ করবেন। গ্রামার গুলো যাতে একটু ইমপ্রুভ হয়, সবগুলো সিম্পল সেন্টেন্স না হয়ে একটু কমপ্লেক্স, কম্পাউন্ড এ ধরনের সেন্টেন্স থাকে। এবং আপনি যেটা করবেন রেগুলার আপনাকে রাইটিং এ প্র্যাকটিস করতে হবে এবং বিভিন্ন স্যাম্পল আনসার প্র্যাকটিস করবেন এবং কমন যে মিস্টেকস গুলো হয় রাইটিং এ সেই বিষয়গুলো খেয়াল করবেন। অনেক বেশি লেংদি বা খুব ছোট না হয় বা খুব সিম্পলি লিখছেন অথবা মেইন টপিক থেকে অনেক দূরে সরে গিয়েছেন। এরকম কিছু যাতে আপনার রাইটিং এ না হয় সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। স্পিকিং এর জন্য এখানেও ৪ টি বিষয়ের উপর আপনার স্কোরিং হবে। ফ্লুয়েন্সি অ্যান্ড কোহেরেন্স, লেক্সিক্যাল রিসোর্স মানে অ্যাডভান্স ভোকাবুলারি, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, প্রোনাউন্সিয়েশন। তো আপনি যখন কথা বলবেন তাতে উ বা কোনো একটা পজ না থাকে এই বিষয়টা খেয়াল করবেন। এবং আপনার স্পিকিং এর প্র্যাকটিসের জন্য আপনি আপনার ভয়েসটা রেকর্ড করে আপনি এভালুয়েট করবেন। বিভিন্ন গ্রুপের সাথে জয়েন হয়ে আপনি প্র্যাকটিস করতে পারেন অথবা আপনার বন্ধু বা ফ্যামিলি মেম্বার কারোর সাথে কথা বলতে পারেন। আয়নার সামনে কথা বলেও প্র্যাকটিস করতে পারেন। এবং ফাইনাল এক্সামের আগে আপনি অবশ্যই কিছু মক টেস্ট নিবেন। এটা আপনার ফাইনাল টেস্টের জন্য আপনাকে অনেক হেল্প করবে। আপনি একটা রিয়েল এক্সামের কন্ডিশনটা বুঝতে পারবেন এবং আপনার যে স্ট্রেংথ আছে সেটা আইডেন্টিফাই করতে পারবেন, উইকনেসও পারবেন এবং উইকনেস নিয়ে কাজ করতে পারবেন। আপনার কনফিডেন্স বিল্ড আপ করবে এবং টাইম ম্যানেজমেন্টের বিষয়টা জানতে পারবেন। সো আপনি অবশ্যই ফাইনাল টেস্টের আগে আপনি ৫ থেকে ৬ টা মক টেস্ট দিয়ে নিতে পারেন। যেহেতু এটা অনেক ব্যয়বহুল একটা এক্সাম, আপনি যাতে একবারেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান, এজন্য মক টেস্ট দিলে আপনি একটি ধারণা পাবেন আপনার স্কোরিং কেমন হবে। সাধারণত মক টেস্টের চেয়ে ফাইনাল টেস্টে স্কোরিংটা ভালো হয়। সো মক টেস্টের স্কোরিং দেখে মন খারাপ করবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন।